एक चुटकी सिंदूर की कीमत तुम क्या জানো রমেশ বাবু। 2008 সালের ওম শান্তি ওম সিনেমার সেই বিখ্যাত ডায়লগ সবার নিশ্চয়ই মনে আছে। গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া নৃশংস সন্ত্রাসবাদী হামলা বেছে বেছে শুধুমাত্র হিন্দু পর্যটকদের ওপরই আঘাত হানা হয়। মারা যান 26 জন নিরীহ হিন্দু পর্যটক। তাই সিঁদুরের বদলা আমরা নিলাম সিঁদুর দিয়েই। চলে এলো অপারেশন সিঁদুর। 7ই মে 2025 ভোর 1:44 শুরু হয় এই অপারেশন সিঁদুর। শুরু হয় ভারতের এই চরম প্রত্যাঘাত। মুজাফফরবাদ, কোটকি, গুলপুর, ভীমবার, শিয়ালকোট, চাকামরু, মুরিদকে এবং ভাওয়ালপুর এই 8টি জায়গায় উড়ে যায় ভারতের মিসাইল এবং তাতেই ধ্বংস হয় জৈশ ই মোহাম্মদের 4টি, লস্কর ই তৈবার 3টি এবং হিজবুল মুজাহিদ্দিনের 2টি ঘাঁটি। ভারতের পক্ষ থেকে মাত্র 24টি মিসাইল ছোড়া হয় এবং তাতেই অবসান ঘটে 100 জন বেশি জঙ্গির। ভারত কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোর ওপরই আঘাত হেনেছে। কোনো রকম সামরিক ঘাঁটি বা সাধারণ মানুষের ওপরে কিন্তু আক্রমণ চালানো হয়নি। যদিও পাকিস্তান বলেছে এটা নাকি একটা যুদ্ধের উস্কানি। তাদের পক্ষ থেকে এও দাবি করা হয় তারা নাকি 5টি ভারতীয় বিমানকে ধ্বংস করেছে এবং তাদের ওখানে 26 জন মানুষ মারা গেছে। যদিও তারা কোনো দাবিকেই সত্য প্রমাণ করতে পারেনি। সত্যি করে বলুন তো, আগের দিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কি ভেবেছিলেন যে পরের দিন সকালে উঠে এরকম একটা সুখবর পাবেন? আমরা পরের দিন সকালবেলা উঠে শুনলাম পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটি পুরো ধ্বংস হয়ে গেছে এবং সেটা করেছে কারা? আমাদেরই ভারতের বীর যোদ্ধারা। পাকিস্তান এই দেশটা না সত্যি গণ্ডমূর্খের দেশ। তারা কিন্তু থামতে জানে না। ওই যে বলে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তারা কিন্তু ভারতের ওপরে আবারও আঘাত হানলো। এই 7ই মে দুপুরবেলা কাশ্মীরের সীমান্তবর্তী এলাকা পুঞ্চে তাদেরই অকারণ গুলিবর্ষণে 12 জন নিরীহ মানুষের প্রাণহানি হলো। তাদের মধ্যে বেশিরভাগই ছিল শিখ সম্প্রদায়ের। এই মূর্খের দেশ ভারতের বেছে বেছে 15টি জায়গায় ড্রোন হামলার প্ল্যান চালায়, যা সম্পূর্ণভাবে ভেস্তে যায়। ভেস্তে দেয় ভারতের সুদর্শন চক্র S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। কি এই সুদর্শন চক্র S-400 এয়ার ডিফেন্স সিস্টেম? আসুন একবার জেনে নিই। বিশ্বের অন্যতম উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে এটি হলো একটি। রাশিয়ান প্রযুক্তিতে তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় 600 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্তকরণে সক্ষম, 400 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে সক্ষম, 80টির বেশি লক্ষ্যবস্তু একসঙ্গে শনাক্তকরণে সক্ষম, 36টির বেশি লক্ষ্যবস্তুর ওপর একসঙ্গে আঘাত হানতে সক্ষম। গতকাল জয়সালমীর, জম্মু, পাঠানকোটে ঘটতে যাওয়া ড্রোন হামলাকে সম্পূর্ণভাবে রুখে দিয়েছে এই এয়ার ডিফেন্স সিস্টেম। 2018 সালে ভারত এবং রাশিয়ার মধ্যে 5টি ডিফেন্স সিস্টেম কেনার জন্য 35,000 কোটি টাকার একটি চুক্তি হয়। তার মধ্যে 3টি ভারত অলরেডি হাতে পেয়ে গেছে এবং 2026 সালের মধ্যে বাকি 2টিও পেয়ে যাবে। আমাদের দেশ ভারতবর্ষের ডিফেন্স সিস্টেম এতটাই উন্নত, এই দেশের সামনে কি পাকিস্তানের এই যুদ্ধ খেলাটা ধোপে টিকবে? আমার তো মনে হয় না। যদিও গতকাল রাত্রে পাকিস্তান কিন্তু আবারও যুদ্ধ খেলা শুরু করে। পাল্টা জবাব দেয় ভারতে ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান নেভি। ব্যাস, এবার হামাগুড়ি দিতে দিতে ভয় কোথায় লুকাবে বুঝতেই পারছে না। তাদের লুকাবার কোনো জায়গায় নেই বা পথও নেই। আবার এরই মধ্যে খবর আসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি ভয় গর্তে কোথাও লুকিয়ে পড়েছে। যে দেশ এত বড় বড় কথা বলে সেই দেশের প্রধানমন্ত্রীকেই নাকি নিজের বাসভবন ছেড়ে ইঁদুরের মতো ভয় কোনো গর্তে গিয়ে লুকিয়ে পড়তে হয়। একবার ভাবুন তো, একদিকে বালুচিস্তানের মুক্তিযোদ্ধা, আরেকদিকে ভারতবর্ষ। এই দুই শক্তির আক্রমণে পাকিস্তান আর শেষ। শত্রুপক্ষের মুখে সম্পূর্ণভাবে চুনকালি। ভারতের 2 বীর কন্যা কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংয়ের নেতৃত্বে হওয়া এই অপারেশন সিঁদুর আজ 140 কোটি ভারতবাসীর মনে দাগ কেটে গেল। শত্রুপক্ষ এবার হার মেনে খেলা শেষ করবে নাকি চালিয়ে যাবে এই খেলা?
ধ্বংস হবে, সম্পূর্ণভাবে ধূলিসাৎ হবে, সেটাই এখন দেখার পালা। শোন, ভারত তোদের বাপ ছিল আর থাকবেও। সবশেষে স্যালিউট জানাই ভারতের বীর যোদ্ধাদের, স্যালিউট জানাই ভারতের দুই বীর কন্যাকে। জয় হিন্দ, জয় ভারত।